আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে। রোগটার নাম ফাইব্রো অ্যাডেনোমা। এই ফাইব্রো অ্যাডেনোমা পুরুষেরও হতে পারে, মহিলারও হতে পারে। তবে পুরুষদের কিন্তু খুব একটা কম হয়, পার্সেন্টেজে কিন্তু খুব কম। কিন্তু ইদানিংকালে এই ফাইব্রো অ্যাডেনোমা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে 15 থেকে 35 বছর বয়স্ক যে মেয়েরা, হ্যাঁ, এদের ক্ষেত্রে, টিনেজার, এদের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি করে এই ফাইব্রো অ্যাডিনোমা কিন্তু বেশি বেশি করে কিন্তু দেখা যাচ্ছে। আর ফাইব্রো অ্যাডিনোমা এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের একটা বইয়ের ভাষায় আমরা ফাইব্রো অ্যাডিনোমা বলি। এটার একটা বাংলাও একটা নাম আছে। এটার বাংলার নামটা হলো স্তনের নিচে ছোট ছোট নডিউল, চাকা চাকা, গোটা গোটা এগুলো হওয়া। হ্যাঁ, এবং এটা কারো বড় হয়, কারো কারো ক্ষেত্রে ছোট হয়। এর লক্ষণটা কি, আর এটা কেনই বা হয়, কেন হয় এটার আগে বলতে হয় আমাকে। কেন হয় এর কারণ হলো, পূর্বের ইতিহাস নিয়ে যদি দেখা যায় যে তার পূর্বপুরুষের আছে, তার মায়ের আছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি এ কারণে, যদি মহিলাদের বেশি হয়, যার কারণে বাবার কথাটা এখানে উল্লেখ করলাম না। হ্যাঁ, মায়ের যদি থাকে, খালার যদি থাকে, তার নানির যদি থাকে, তাহলে ওই মহিলার হওয়ার কিন্তু একটা চান্স থেকে যায়, এবং হচ্ছেও। আর একটা কারণ, মাসিক ঋতুচক্রের সাথেও আর একটা কারণ আছে, যেটাকে আমরা সাইকেলিক ফাইব্রোঅ্যাডিনোমা বলে থাকি। এই সাইকেলিক ফাইব্রোঅ্যাডিনোমা এটা ওই মাসিকের সময় স্তনে প্রচণ্ড ব্যথা, স্তন ফুলে আসা, বৌদ্ধ স্তন আগের থেকে অনেকটা ফুলে আসা, হ্যাঁ, এবং এরিওলাটার কালার চেঞ্জ হওয়া, নিপেলে বেদনা করা, নিপেল দিয়ে ডিসচার্জ হওয়া, এগুলা কিন্তু বড় ধরনের একটা কিন্তু লক্ষণ কিন্তু। আর এটা আগেই বলেছি, কোনো মহিলার যদি মায়ের থাকে, খালার থাকে, নানির থাকে, তাহলে কিন্তু তার একটা হওয়ার সম্ভাবনা থাকে। এর মানে হবেই যে এমন কিন্তু কথা না। আর এটা নিয়ে অনেক সময় মহিলারা অনেক বেশি চিন্তা করে। চিন্তার তেমন একটা কারণ আমি দেখছি না। বেশিরভাগ ক্ষেত্রেই আসে হরমোনাল ডিসঅর্ডারের পরিপ্রেক্ষিতে। প্রথমত যে হরমোনটার জন্য দায়ী, এটা ওই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই যে এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে, আমি যেখানে হাত দিছি এই জায়গাটায় থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন সেক্রেশন হচ্ছে, এর তারতম্য অনুসারে কিন্তু ফাইব্রোএডিনোমা হতে পারে, ব্রেস্টে চাকা হতে পারে। হঠাৎ করে উনি গোসলে গেছেন, হঠাৎ করে উনি দেখছেন, ভয় পেয়ে গেছেন, হয়তো অনেক আগে থেকেই, কিন্তু আগে সেটা সে এক্সামিন করে নাই। হঠাৎ গোসলে গিয়ে হঠাৎ ধরা পড়লো, হঠাৎ তার ভিতরে একটা টেনশন ঢুকে গেল, কিন্তু আগে থেকেই কিন্তু এই সমস্যাটা। এরকমের সমস্যা নিয়ে ইদানিংকালে প্রচুর রুগী আমাদের চেম্বারে আসে।
আসলে আমরা কি করি? আমাদের করণীয় কি? আমরা কিছু হরমোনাল পরীক্ষা দিয়েই মোটামুটি ব্যাপারটা বুঝতে পারি। বয়স কত এটা বুঝতে পারি। বয়স যদি দেখা যায় যে ২৫ থেকে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে আছে, ১৫ থেকে ২৫ বছরের ভিতরে আছে, ফিজিক্যাল এক্সামিনেশনেই আমরা এগুলা বুঝে ফেলি। ফিজিক্যাল এক্সামিনেশনেও যদি এগুলা বোঝা না যায়, তখন পোস্ট বোথ ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাফি, এই আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমেও আমরা কোথায় কি আছে, এই এক্সিলাটা কেমন আছে, ব্রেস্ট কেমন আছে, এগুলো আমরা বুঝে নিতে পারি। আবার ব্রেস্টের যদি একটু ঢিলা ঢিলা হয়ে যায়, ঝোলা হয়ে যায়, নিচের দিকে নেমে যায়, তখন একটা পরীক্ষা আমরা করতে দিই, যেটা ম্যামোগ্রাফি। এই ম্যামোগ্রাফির মাধ্যমেও আমরা জিনিসটাকে বুঝতে পারি। এবং নোডিউল, সিস্ট বা গোটা, এটা যদি আকারে বড় হয়ে থাকে, তাহলে আমরা কনফার্ম হয়ে নেই এটা কি ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্ট, না সাধারণ। এটা কিন্তু আমরা জেনে নেই। এটা জেনে নেওয়ার জন্য, ম্যালিগন্যান্সি না হওয়ার জন্য আমরা কিন্তু একটা পরীক্ষা করি। হতেও পারে ম্যালিগন্যান্সি, পরীক্ষাটা করি, রোগীকে বায়োপসি পরীক্ষা করতে দেই। বায়োপসির মাধ্যমে যদি তার কোনো ক্যান্সারের কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা ধরা পড়ে। আর আরেকটা হরমোনের কারণে এটা হয়ে থাকে, স্ট্রোজেন নামক একটা হরমোন। এটারও যদি মাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় থাকে, তখন কিন্তু এটা হয়ে থাকে। আরও কতগুলো কারণ আছে। যে সমস্ত বাচ্চাদেরকে মা স্তন্য দান করে না, অর্থাৎ যে সমস্ত মায়েরা তার শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন না, এই সমস্ত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই ফাইব্রো অ্যাডিনোমাটা হওয়ার কিন্তু একটা চান্স আছে এবং হয়েও যায়। সচরাচর কিন্তু এটা দেখা যাচ্ছে যে ওই বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং না করিয়ে বাচ্চাদেরকে কৃত্রিম খাওয়াচ্ছে। কত রকমের খাবার আছে, এরকমের ওই ল্যাকটোজেন, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, বায়োমিল ইত্যাদি ইত্যাদি, এরকমের অনেক খাবার আছে। এগুলো কিন্তু বাচ্চাদের খাওয়ায়, অথচ বাচ্চাদেরকে কিন্তু ব্রেস্ট ফিডিং করায় না। এটাও কিন্তু ফাইব্রো অ্যাডিনোমার কিন্তু একটা বড় একটা কারণ। তো ফাইব্রো অ্যাডিনোমা হলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। এটা ক্যান্সারের রূপ নেয় কিনা, এই জন্য আপনি নিকটস্থ ভালো একজন ব্রেস্ট সার্জনের কাছে গিয়ে, অনকোপ্লাস্টিক সার্জনের কাছে গিয়ে আপনি বায়োপসি পরীক্ষা করে আপনি শনাক্ত করে নেবেন যে আপনার ব্রেস্টে ক্যান্সারের কোনো একটা সমস্যা আছে কিনা, ক্যান্সার গ্রো করছে কিনা, এটা দেখে নেবেন। ধন্যবাদ।